একটা গ্রামে অর্জুন নামের এক ছেলে থাকতো। অর্জুন পড়াশোনায় খুবই মেধাবী ছিল। তার বুদ্ধি আর তীক্ষ্ণ মনের জন্য সবাই তার প্রশংসা করত। কিন্তু তার একটা বড় দুর্বলতা ছিল। সে তার বেশিরভাগ সময় বন্ধুদের সঙ্গে ঘুরে বেড়ানো, মোবাইলে গেম খেলা আর নিরর্থক কাজে নষ্ট করত। মা বাবা বারবার তাকে সময়ের গুরুত্ব বোঝাতে চেষ্টা করতেন, কিন্তু অর্জুনের কিছুতেই সেটা মাথায় ঢুকতো না। সে সব সময় ভাবতো, আমার তো অনেক সময় আছে, সব পরে করব, এখন মজা করতে দাও। একদিন স্কুলে বার্ষিক পরীক্ষার ফলাফল বেরোলো। এইবার অর্জুনের নাম্বার খুবই কম এলো। সবাই যেমন ভেবেছিল তার থেকে অনেক নিচে। যাকে শিক্ষকরা একসময় প্রশংসা করতেন, সেই অর্জুনকে নিয়েই এখন তারা হতাশ। এমনকি তার বন্ধুরাও ধীরে ধীরে তাকে এড়িয়ে চলতে লাগলো। বাড়ি ফিরে অর্জুন দেখলো তার মা বাবা রিপোর্ট কার্ড হাতে নিয়ে হতাশ মুখে বসে আছেন। তখন সে নিজের উপরেই রাগ করতে লাগলো, কিন্তু বুঝতে পারলো না এখন থেকে কিভাবে অভ্যাস বদলাবে। সেদিন রাতে সে গ্রামের সবচেয়ে জ্ঞানী ও সম্মানিত মানুষ তার দাদাজির কাছে গেল। অর্জুন সব কথা খুলে বলল, দাদাজি, আমি বুঝতে পারছি না এইবার আমি ফেল কিভাবে করলাম। আমি তো খারাপ ছাত্র নই। দাদাজি মৃদু হেসে বললেন, বাবা, যে সময় একবার চলে যায় সে আর কোনোদিন ফিরে আসে না। এসো, তোমাকে আমি একটা গল্প শোনাই। এই গল্পে তুমি সময়ের আসল দাম বুঝবে। অনেক দিন আগে বিক্রম নামে এক শক্তিশালী রাজা ছিল। তার কাছে ছিল বিপুল ধন সম্পদ, দৃষ্টিনন্দন প্রাসাদ আর অসংখ্য প্রজা অনুচর। কিন্তু তারও একটা বড় খারাপ অভ্যাস ছিল, সে সময় নষ্ট করত, দেরিতে উঠত, দরবারে যাওয়ার বদলে বন্ধুদের সঙ্গে সময় কাটাতো আর সব কাজ কালকের জন্য ফেলে রাখত। একদিন এক সাধু তার দরবারে এসে বললেন, রাজা মহাশয়, আপনার কাছে সব কিছু আছে, কিন্তু আপনি সবচেয়ে দামি জিনিস সময়কে নষ্ট করছেন। যদি এটাকে সঠিকভাবে কাজে না লাগান, একদিন আপনাকে খুব অনুতপ্ত হতে হবে। রাজা হেসে বলল, আমার হাতে অনেক সময় আছে, আমি যখন চাই তখন করতে পারবো। সাধু তাকে সতর্ক করে দিলেন, সময়কে হালকাভাবে নেবেন না, এটা সবচেয়ে বড় রাজাদেরও ধ্বংস করে দিতে পারে। কিন্তু রাজা কথাটা গুরুত্ব দিল না। বছর কেটে গেল, রাজা বৃদ্ধ হয়ে গেল, তার স্বাস্থ্য ভেঙে পড়ল, সেনারা যুদ্ধ হারতে লাগলো আর প্রজারা আস্থা হারালো। তখন রাজা বুঝল যে তার মূল্যবান সময় নষ্ট করেছে। সে সেই সাধুকে খুঁজে বের করার চেষ্টা করলো, কিন্তু সাধু আর কোথাও পাওয়া গেল না। তখন রাজা অনুতপ্ত হয়ে বুঝল, আসল খাজানা তো সময়ই ছিল। এই গল্প শুনে অর্জুন গভীর চিন্তায় ডুবে গেল। জীবনের প্রথমবার সে অনুভব করলো যে সে কত অমূল্য সময় নষ্ট করেছে। সে দাদাজিকে জিজ্ঞেস করলো, দাদাজি, আমি কি এখনো নিজের জীবন বদলাতে পারবো? দাদাজি হেসে বললেন, অবশ্যই পারবে। সময়ের চাকা কখনো থেমে থাকে না। আজ থেকে যদি তুমি সময়ের সঠিক ব্যবহার শুরু করো, তোমাকে সফল হতে কেউ আটকাতে পারবে না। কিন্তু মনে রেখো, যে কাজ আজ করা যায় সেটাকে কখনো কালকের জন্য ফেলে রেখো না। সেদিনের পর থেকে অর্জুন প্রতিজ্ঞা করলো যে সে সময়ের সঠিক ব্যবহার করবে। সে নিজের জন্য একটা দৈনন্দিন সময়সূচি বানালো, প্রতিটি কাজের জন্য নির্দিষ্ট সময় ঠিক করলো। সে সকালে তাড়াতাড়ি উঠতে লাগলো, পড়াশোনায় মন দিল আর অকারণ কাজ থেকে নিজেকে দূরে রাখলো। ধীরে ধীরে তার কঠোর পরিশ্রমের ফল আসতে লাগলো। পরের পরীক্ষায় সে ক্লাসে প্রথম হলো। পরে সে এক সফল ব্যবসায়ী হয়ে উঠল এবং তার জীবনযাত্রা দিয়ে সবাইকে অনুপ্রাণিত করলো। এর থেকে আমরা এই শিক্ষাই পাই বন্ধুরা, যে সময়ই আসল সম্পদ। যদি তুমি আজ থেকেই সময়ের সঠিক ব্যবহার শুরু করো, তোমার সাফল্য নিশ্চিত। এই গল্পটি যদি তোমাদের ভালো লেগে থাকে তো সবার সঙ্গে শেয়ার করে নিতে ভুলবে না। আর ভিডিওটি অবশ্যই লাইক করো এবং আমাদের সঙ্গে যুক্ত হও। ধন্যবাদ।